সাংবাদিক ইলিয়াসের স্ত্রীর জুতা দেখার পরে লক্ষ লক্ষ যুবক এখন সাংবাদিক ইলিয়াসের স্ত্রীর সাথে সহবাস করতে চায় আর সহবাস করতেছে মনে মনে। আমি বিস্তারিত তথ্য আছে আমার কাছে, দেখেন। ইতিমধ্যে প্রায় 50 লক্ষ যুবক সাংবাদিক ইলিয়াসের স্ত্রীর সাথে সহবাস করতে চায়, আর 10 লক্ষের মতো যুবক সহবাস স্বপ্ন করে ফেলছে। এই 50 লক্ষ যুবককে জাহান্নামে পাঠানোর জন্য দায়ী হলো সাংবাদিক ইলিয়াস। আগে আমরা দেখে আসি ভিডিওটা সাংবাদিক ইলিয়াসের, তারপর বিস্তারিত আমি জানাইতেছি আপনাদেরকে। আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশে দিবস, বাল দিবস। বুঝেন তো, বাল দিবস হলো আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশে দিবস। বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশে দিবস, বাল দিবস। বুঝেন তো, বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশে দিবস। আমি আবার দেখাই, বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশে দিবস, বাল দিবস। বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশে। সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও ছাড়ছে, তার স্ত্রীর সুন্দর একটা জুতা এইভাবে দেখাইছে অনলাইনে, ভিডিওতে দেখলেন, এবং বলতেছে আমার স্ত্রীর জুতা নিয়ে আসছি, সামনে যে বিজয় দিবস বাল দিবস আসতেছে, মানে সব সালারে পিটানোর জন্য। খুব ভালো কথা, এতে আমার কোনো আপত্তি নাই। আসেন এবার ইসলামী শরীয়ত মতে একটু কথা বলি আপনাদের সাথে। আমি প্রথমে একটা ঘটনা বলি আপনাদেরকে। আফগানিস্তানের 90-এর দশকে ম্যারি উইলিয়াম জেফারসন নামে একজন নারী সাংবাদিক আফগানিস্তানে আটক হয় তালেবানদের হাতে। আচ্ছা, সে একলা না, কয়েকজন বিদেশি সাংবাদিক নারী আটক হয় এবং সেখানে নারীদের জন্য যে কারাগার, সেই কারাগারে বন্দী ছিল। তো তারা গোসল করিয়া ওই কারাগারের ভিতরেই বাউন্ডারিতে পেয়ারা গাছ ছিল, সেই গাছে তারা কাপড় লেড়ে দিছে, আর গাছের নিচে সেই বিদেশি নারী 3 জনের স্যান্ডেল রাখছে। এখানে স্যান্ডেল রেখে তারা কারাগারের ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পরে সেই কারাগারের জেলার 27 জনকে নিয়ে এসে ডাক দিল যে এইখানে পেয়ারা গাছে কাপড় শুকাইতে দিয়েছে কোন নারী, আর ওই যে জুতা রেখে দেখা যেতেছে 3-4 জনা, কে রাখছে। আসলো জেফারসন সাংবাদিক, আসার পরে বলল হুজুর আমার। তো ওই সাংবাদিক একটি বই লিখছে যে কাবুলে তার জেল জীবন সম্পর্কে বইটা লিখছে, আমি পরে বলতেছি, নামও দিয়ে দিতেছি আপনাদের। তো সেই জেনারেল কারারক্ষী জেলার আরও কয়েকজন তালেবান কাবুলি পরা জুব্বা পরা সৈনিক নিয়ে এসে মাথা নিচে করে তাদেরকে বলল যে জনাব, আপনাদের এই কাপড় চোপড় এখানে দিতে পারবেন না, ঘরের ভিতর দিতে হবে। এই স্যান্ডেল যে এখানে রাখছেন এগুলো এখানে রাখা যাবে না। ইনি বললেন কেন হয়? বলল ওই যে দেখেন না দূরে পাশে 5 তলায় কারারক্ষীরা যেখানে থাকে ওখান থেকে এই কাপড়গুলো দেখা যাচ্ছে। তো নারীদের কাপড় দেখলে পারে তাদের মনে কাম ভাব জাগতে পারে, নারীদের এই স্যান্ডেল দেখলে পারে ওখান থেকে তাদের মনে কাম ভাব জাগতে পারে, এবং এটা হলো জঘন্যতম গুনাহ আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে। এই কারণে দেখেন না যেখানে যত নারীবন্দী আছে তাদের কোনো কাপড় বাহিরে নাই, সব ঘরে দিয়েছে। কিন্তু আপনারা তো বিদেশি এবং নতুন অ্যারেস্ট হয়েছেন, জানেন না। খবরদার নেক্সট টাইমে বাহিরে আর কোনো কাপড় চোপড় দিবেন না। আচ্ছা, তো ওই বইটাতে লেখছে মাই জেল লাইফ দ্য কাবুল। তো ওই পাড়াটাতে সে লেখছে এইভাবে, জানি না, অনেকদিন আগে পড়ছি তো আমি। লেখছে যে যেমন হোয়েন she remained speechless like a statue whom they brought her where warrior dead, I remained speechless like a statue
হোয়েন কাম দ্য জেনারেল, আরও অনেকদিন আগের পড়া তো, তারপরে কী লিখছে পরের প্যারাটা, তো যাই হোক, এটার বাংলা হলো এই যে একজন সৈনিকের লাশ যখন তার স্বামীর ঘরে আসলো তখন তার স্ত্রী যেরকম স্ট্যাচুর মতো হয়ে গেছিল, তা আমি এই তালেবান জেলারের কথা শোনার পরে আমিও ঠিক সেরকম স্ট্যাচুর মতো হয়ে গেলাম। এই তালেবান জেলার আরও 5 জন সৈনিক সাথে করে আসছে কাবুলি পরিয়া, কিন্তু আমাদের চোখের দিকে চায় নাই, নিচের দিকে চেয়ে বলতেছে হতবাক করার মতো কথা যে আপনি যদি এইখানে জেলের ভিতরেই যে পেয়ারা গাছ আছে উঠানের ভিতরে, যে এখানে যদি আপনি কাপড় নিড়ে দেন গোসল করিয়া, আর এই যে স্যান্ডেল কয়জোড়া এখানে রাখছেন দেখা যাইতেছে, ওই যে পাশে ভবনে 5 তলায় কারারক্ষীরা থাকে, সৈনিকরা থাকে, ওখান থেকে আপনাদের এই নারীদের কাপড় দেখলে, নারীদের স্যান্ডেল দেখলে তাদের ভিতরে কামভাব জাগ্রত হয়, এবং এটা চরম গুনাহ, এটা রাখবেন না। তো ইলিয়াস ভাই, আপনি তো সহি মুসলমান, এই সহি হাদিসটা জানেন যে আপনার স্ত্রীর ওই স্যান্ডেল দেখার পরে, স্যান্ডেল জোড়া তো অনেক সুন্দর, আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের কামভাব জাগবে না, তারপরেও জাগতেছে, স্যান্ডেল জোড়া সুন্দর, আপনার চেহারাও সুন্দর, কিন্তু আপনার স্ত্রীর ওই স্যান্ডেলটা দেখার পরে লক্ষ লক্ষ যুবকের 2টা জিনিস সামনে চলে আসবে। একটা হলো কি, হাই হাই, এই স্যান্ডেল জোড়াই যদি এত সুন্দর হয়, তার স্ত্রী না জানি সুন্দর কত, এবং আপনার স্ত্রীকে কল্পনা করে করে মাস্টার ভিশন করবে ছেলে পেলে, ওই ভিডিও যতদিন থাকবে। 1, 2 নম্বর, ওই স্যান্ডেল দেখা অনেকের ভিতরে কামভাব জাগ্রত হবে, 2। আর 3 নম্বর, সহি হাদিস, একদম সহি হাদিস, আপনি তো মুসলমান, আমি দেখাই দেবো আপনাকে। আর ওই যে বইটার লিঙ্ক দিয়ে দিতেছি, পড়েন, যে আফগান আপনার পাকি বাপ আর আফগান বাপেরা যে সহি হাদিস বলছে, সেটাতে কি বলছে শুনলেন? সেখানে কি বলছে, স্যান্ডেল নারীদের দেখলে, ভিজা কাপড় দেখলে তাদের পুরুষের কামভাব জাগ্রত হয়, এটা হলো কবিরা গুনাহ। তাইলে আপনি এত বড় একজন মুসলিম, পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্তক মুসলিম, তারপরও পাকি সন্তান, আফগানি সন্তান, আপনার স্ত্রীর স্যান্ডেলটা যে অনলাইনে এইভাবে ছেড়ে দিলেন, এখন তো লক্ষ লক্ষ যুবক আপনার স্ত্রীকে মনে মনে সহবাস করতেছে, ওই স্যান্ডেল কল্পনা করে অনেকে মাস্টার ভিশন করতেছে, অনেকে আমাকে বলছেও ইতিমধ্যে যে স্যান্ডেল জোরে এত সুন্দর, তাহলে ইলিয়াসের বউ না জানি কেমন সুন্দর, একবার পাইলে কাম হইতো। কামটা কি ভালো করলেন মুসলমান হিসেবে আপনি? আরে মিয়া, আমার কথা কি শুনতে আপনার খারাপ লাগতেছে? আমরা তো কারো মা বোন টাই না কোনোদিন কথা বলি না, আপনি তো কাউরে ছাড়েন না, কিন্তু আমি বলতেছি যে কথাটা, আপনার স্ত্রীর স্যান্ডেলটা না দিয়া আপনার স্যান্ডেলটা দিলে কি হইতো? তাইলে তো আমি এই কথাটা বলতাম না। আমি বললাম দেখে হয়তো আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন, আবার হামলা চালানোর ব্যবস্থা করবেন, মব চালাইবেন, কিন্তু আসল ঘটনা তো হলো কি, এটা হলো একদম সহি। আমি যে বই পড়ছি, বইটা নেবেন আপনি, দিব। এটা তালেবানি আইন, পাকিস্তানি আইন, তাহলে তারা তো ইসলামের বাইরে বলে নাই, এটা হাদিসই আছে। আপনার স্ত্রীর কাপড়, আপনার স্ত্রীর স্যান্ডেল, আপনার স্ত্রীর ব্যবহার্য কোনো জিনিস যাতে পরপুরুষে না দেখে, আর আপনি কি না ঘটা করে অনলাইনে আপনার স্ত্রীর সুন্দর এক জোড়া স্যান্ডেল ছেড়ে দিলেন, কারণ প্রতিদিন মনে মনে অসংখ্য লাখো যুবক আপনার স্ত্রীকে কি ধর্ষণ করতে চাইব, মানে সহবাস করতে চাইব। আবার অনেক অবিবাহিত পোলাপান আপনার স্ত্রীর চেহারা কল্পনা করে ওই স্যান্ডেল চেহারা কল্পনা করে মাস্টার ভিশন করব। আর আপনি হাদিস বাইর করে দেখেন, আপনি জাহান্নামী হয়ে গেছেন। হাদিস কোরআন মেনে চলেন। আপনি তো কথায় কথায় সহি মুসলমান, আলেম ওলামার এগুলোর কথা বলেন, আর আমাদেরকে বলেন কি আমরা নাস্তিক, আমরা হাদিস পড়ি নাই। এটা হাদিসে সুস্পষ্ট আছে, আপনার স্ত্রীর ব্যবহার্য কোনো জিনিস যাতে এমন কোনো স্থানে রাখবেন না যাতে পরপুরুষে দেখে
এবং এইটা দেখার পরে তাদের কাম ভাগ উদ্বেগ হয়। আপনার স্ত্রী এই সুন্দর স্যান্ডেল জোড়া দেখা লক্ষ লক্ষ মানুষের কাম ভাব উদ্বেগ হতেছে, অর্থাৎ আপনি সহি হাদিস, বুখারী শরীফ হাদিস বরখেলাপ করছেন। কিরে ভাই, কেন আপনি করলেন না কেন? আপনার স্যান্ডেলটা দেখাইতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মিয়া ভিডিওটা ডিলিট করেন, মিয়া ভিডিও ডিলিট করেন। স্ত্রীর স্যান্ডেলের ভিডিও ডিলিট করে আপনার স্যান্ডেল দিয়ে আর একটা ভিডিও বানাইলে আমি কিচ্ছু বলতাম না। ভালো থাকেন, ধন্যবাদ। ঠিক আছে। হম দি ব্রড হার ওয়ার অর ইয়র ডেট, সি রিমেইন স্পেসলেস লাইক এ স্ট্যাচু, আর আই রিমেইন স্পেসলেস স্ট্যাচু হোয়েন কাম তালেবান কমান্ডার। মানে যখন তালেবান কমান্ডার এসে যে বলছে, তখন ওই আমেরিকান সাংবাদিক স্ট্যাচুর মতো হয়ে গেছে, মূর্তি হয়ে গেছে, যে হাই হাই এটা কি? স্যান্ডেল দেখেও এদের কাম ভাব হয়, ভেজা কাপড় দেখেও এদের কাম উদ্বেগ হয়। পরিশেষে বলছে যে উদ্বেগ হয় কিনা জানি না, কিন্তু আমাকে বলছে তাদের ধর্মে, তাদের হাদিসে এটা নিষিদ্ধ। ভালো থাকবেন। ইলিয়াস কি হাদিস কোরআন মানেন না? নাউজুবিল্লাহি মিন জালিক।